প্রথমে আলোচনা শুরু করে নি। আল্লাহর পরিচয় কটা বললাম? চারটা। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কি বললাম? নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় কটা বলেছি বাবা? কটা? তিনটে। কি মনে রাখবেন এগুলো? অনেকেই জানে না বাবা। এক নম্বর হলো নবী হতে গেলে তার পরিচয় হলো উত্তম চরিত্র হতে হবে। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রসুলের চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো নবী হতে গেলে তার পরিচয় হলো আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ক্লিয়ার? তিন নাম্বার নবী হতে গেলে তার পরিচয় হলো তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, অলৌকিক ঘটনা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1000 মুজিজা দিয়েছেন। কটা জানেন আপনারা? মেরে কেটে গোটা কুড়ি বলতে পারবেন? 1000 মুজিজা। 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার বাপেরা, এই কোরআন নিয়ে আজকের বসেছি, একটু কোরআনের আলোচনা একটু শুনুন না বাবা। কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি। এজন্য আমি চেষ্টা করি না, যতক্ষণ স্টেজে থাকি কোরআনের আয়াত বলার চেষ্টা করি, যাতে করে শুনলে মানুষ নেকি পাবে। মাথায় রাখুন। এবারে আসছি, পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী, রাসূল আর কিতাব পাঠিয়েছেন। নবী এসেছেন অগণিত, নবী এসেছেন, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। ক্লিয়ার? রাসূল এসেছেন অগণিত, রাসূল একটা সংখ্যা ধরা হয় 313 অথবা 315 জন। কিতাব পাঠিয়েছেন মোট 104টা। কটা কটা কটা? 104টা। এগুলো শুনে নিন, কোন নবীর উপরে কটা কিতাব এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। শীস নবীর উপরে এসেছে 50টা। মুসা নবীর উপরে এসেছে 1টা। দাউদ নবীর উপরে এসেছে 1টা। ঈসা নবীর উপরে এসেছে 1টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে 1টা। 100টা হয়ে গেল। এবারে শুনুন, পরিচয়টা জেনে নিন। মুসা নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে তার নাম হলো তাওরাত। ঠিক আছে? মুসা নবীর উপরে যে কিতাব এসেছে ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর, আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা মাইদার মধ্যে 15 নম্বর পৃষ্ঠা। তাওরাত কিতাবটা হলো কত পারা জানেন? 1000 পারা। কত কত কত? 1000 পারা বা খন্ড তাওরাত কিতাব মুসা নবীর উপরে নাযিল হয়েছে। কবে এসেছে? রমজান মাসের 6 তারিখে। এবার আসছি, দাউদ নবীর উপরে একটা কিতাব এসেছে, ওয়াতাইনা দাউদা জাবুর। দাউদ নবীর উপরে এসেছে একটা কিতাব, জবুর কিতাব। জবুর কিতাবটা কত পারা? 150 পারা। কত কত কত? 150 পারা। কবে এসেছে? রমজান মাসের 12 তারিখে। এগুলো মনে রাখবেন। তারপরে এসেছে ইনজিল কিতাব। ঠিক আছে? ইনজিল কিতাব ঈসা নবীর উপরে ইনজিল কিতাব এসেছে। ইনজিল কিতাবের পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে বাইবেল করা হয়েছে। বাইবেলের দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাবটা হলো 27 পারা।
কত? 27 পারা। এসেছে কবে? রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব, শেষ নবী, শেষ কিতাব। আচ্ছা, সে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, তার প্রমাণ কি? কোরআনে আল্লাহ বলেছেন, দেখি, মা কানা মুহাম্মাদু আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর বাপ নয়, মা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আর আখিরি জামানার শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতিমুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। ক্লিয়ার? তো কোরআন হলো কত পারা? 30 পারা। মুহাম্মদ নবীর উপরে এসেছে কবে? এসেছে রমজান মাসের 24 তারিখে, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলে বলে। এবার আসছি, আমাদের আজকের আলোচনা হবে কি? এই আল্লাহর কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তাই তো নাকি বাবা? হ্যাঁ, চলো একটা একটা করে শুনে নিন, ভুলভাল শুনবেন না, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি বাবা। আগে প্রথম কিতাবের পরিচয়টা দেওয়া হয় নাকি? কোরআনের পরিচয়টা নি, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো বাবা? হ্যাঁ, চলো কোরআনের পরিচয়। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের 82 জায়গায় আছে নামাজের কথা, কত 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 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত না কত জায়গা? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। কত জায়গায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। এই কোরআনে আছে মুহাম্মদ নামটা 4 জায়গায়, আহমদ নামটা 1 জায়গায়, আর 104 জায়গায় সবরের কথা আছে, ধৈর্যের কথা, সবরের কথা আছে 104 জায়গায়। 250 রকমের হারাম আয়াত আছে, 250 রকমের হালাল আয়াত আছে, 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক আয়াত। এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাজদা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কত জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, মক্কা আর মদিনা 12,000 জায়গায় নাযিল হয়েছে। বাপেরা, আমি ওই জন্য বলি, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। চল এবার আসছি, এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনি হলেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? চলো তার পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ বংশে। চলো জেনে নিন, তবে সুবহানাল্লাহর জোরে বলতে হবে, পারবেন তো? কোন বংশ বললেন?
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটোজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার সুবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। এই হলো নবীর সংক্ষিপ্ত পরিচয়। নবী যখন মায়ের পেটে বাপকে হারায়, 6 বছর বয়সে মাকে হারায়, 8 বছর বয়সে দাদুকে হারায়, 25 বছর বয়সে বিবাহ করলেন একজন বিধবা মহিলা, 40 বছরের বিধবা মহিলা, নাম হলো খাদিজাতুল কুবরা। 40 নবীর বয়স যখন 40 বছর, কোরআনের আয়াত নাযিল হলো। নবীর বয়স যখন 50 বছর, খাদিজা ইন্তেকাল করলো। তারপরে নবীজির মেরাজ হলো, নবী মক্কায় থেকে মদিনায় চলে গেলেন হিজরত, আবার মদিনায় থেকে মক্কায় এলেন ফতে মক্কা। তারপরে নবীজি পৃথিবীতে থাকা অবস্থাতে 27টা যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। কেন? বিভিন্ন শত্রুর মোকাবেলা করতে গিয়ে নবীজি কোনোদিন নিজের থেকে যুদ্ধ করতে চাইনি, মনে রাখবেন। তারপরে নবীজিকে এই দুনিয়া ছেড়ে, দুনিয়ার মায়া ত্যাগ করে তাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছে। কেন? কোরআনে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ব্যাস। নবীজি ইন্তেকাল করলেন কবে? 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। মনে থাকবে স্যার? জন্মগ্রহণ করলেন কবে? 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট সোমবার। আবার বলছি, 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার। আর ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। হয়ে গেল। কোরআন নাযিল হয়েছে কবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের কত তারিখ বাবা? 30 নভেম্বর। 30 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ শনিবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে নবী এসেছে, কতদিন আগে নবী ইন্তেকাল করেছে, কতদিন আগে কোরআন নাযিল হয়েছে। হয়ে গেল। আমরা তো এইসব ভাবে ওয়াজ নসিহত করি না, তাই না বাবা? চলে, এবার আসছি
কোরআনের আলোচনায় ঢুকবো। কোরআনের আলোচনা শুনতে গেলে প্রথমে তিনটি জিনিস ঠিক রাখতে হবে। কি কি? একটা নাপাক থেকে পাক হতে হবে, বাহ্যিক তো নাপাক। বাহ্যিক নাপাক থেকে পাক হতে হওয়ার তিনটে পদ্ধতি। কটা কটা? তিনটে। কি কি? অজু, গোসল, তায়াম্মুম। অজুর ফরজ হলো চারটি। কটি? চারটি, কোরআনে আছে। এক নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করতে হবে। কতদূর ধৌত করবেন বাবা? এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত, এটা ভালো করে ধৌত করতে হবে। একটা লোমের গোড়া শুকনো থাকলে অজু হবে না, এটা মাথায় রাখবেন। দুই নাম্বার, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। তিন নাম্বার, মাথামণ্ডল মোছা করতে হবে। চার নাম্বার, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। এক নাম্বার, পুরুষরা পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। বাপেরা শুনে না, যুবকেরা, তোমরা যখন এই পায়জামা প্যান্ট ট্যান্ট পরে নামাজ পড়ো, তখন তোমরা নামাজের সময় ওটা গুটিয়ে নেবে, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। দু নাম্বার, নবীজি বললেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না, খবরদার মুখ ঢেকে নামাজ পড়বেন না, এটা মাথায় রাখবেন। করোনার সময় অনেকে মাস্ক পরে নামাজ পড়েছে, ঠিক না, সে জানে না হয়তো মুখ ঢেকে নামাজ পড়বেন না, এটা নবীজি নিষেধ করেছে। অজুর ফরজ চারটে হয়ে গেল, তায়াম্মুমের ফরজ হলো তিনটি। এক নাম্বার কি কি? নিয়ত করা। দু নাম্বার হলো মুখমণ্ডল মোছা করা। তিন নাম্বার হলো হাত মোছা করা। হয়ে গেল। গোসলের ফরজ হলো তিনটি। গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীরটা ভালো করে ধৌত করা। ক্লিয়ার হয়েছে না? বুঝতে পারছেন আমার কথা? এবার আসছি অন্তরের পবিত্রতা। এই অন্তরের পবিত্রতা করতে গেলে আল্লাহর নবী বলছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। নবীজি বলেছেন, অন্তরটাকে পরিষ্কার করতে গেলে ময়লাটা, বাইরে ময়লা পরিষ্কার করতে গেলে সাবান সার্ফের প্রয়োজন, আর অন্তরে যদি জিলিপির প্যাঁচ পড়ে ময়লা হয়ে যায়, ওইটাকে পরিষ্কার করতে গেলে আল্লাহর জিকির, আল্লাহর ভয় অন্তরটাকে পরিষ্কার করে দেয়। আমার বাপেরা, কবরে শুতে হবে প্রত্যেককেই, কবর কাউকে ছাড়বে না, কবরে যেতে হবে সকলকে, এটা যেন মাথায় থাকে। আরো একটা কথা আপনাদের বলে দিই, পৃথিবীতে দল হলো তিনটে। ঠিক আছে? কটা কটা? তিনটে। এক নাম্বার হলো, হয় কোরআন হাদিসকে সে স্বীকার করে, আমল করে, স্বীকার করে, আমল করে। বুঝতে পারছেন না? কোরআন হাদিসকে বিশ্বাস করে এবং আমল করে, তাকে বলে মুমিন। কি বললাম? মুমিন। আর কোরআন হাদিসকে মানেই না, বিশ্বাসও করে না, আমলও করে না, তাকে বলে কাফের। কি বললাম? এই মুমিন আর কাফেরের মাঝখানে একটা দল আছে, তার নাম হলো মুনাফিক। এই মুনাফিকটা হলো ইসলামের চরম ক্ষতিকারক ক্যান্সার। মুনাফিকটা খুব ক্ষতি করেছে ইসলাম। মুনাফিকের দুটো ভাগ। কটা কটা? বিশ্বাসগত মুনাফিক, কার্যগত মুনাফিক। মুনাফিক ফিল ঈমান, মুনাফিক ফিল আমাল। কি বললাম? মুনাফিক ফিল ঈমান, মুনাফিক ফিল আমাল। কাজের দিক থেকে মুনাফিক, বিশ্বাসের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের আবার পাঁচটা ভাগ। কি কি? কথায় কথায় মিথ্যা কথা বলবে, ও হলো মুনাফিক। ওয়াদা করলে খেলাফ করবে, ও হলো মুনাফিক। আর
আমানতের খেয়ানত করলে ও হলো মুনাফিক। ঝগড়ার সময় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। কিছু বুঝতে পারছেন আমার কথা? 5 নাম্বার হলো শাহাদাতু কাউলে জুর, মিথ্যা সাক্ষী দেয় যারা, তারা হলো মুনাফিক। আমার বাপেরা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এই গ্রামের মানুষদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে যাবেন না, জাহান্নামী হয়ে যাবেন। সঠিক যদি জানেন সাক্ষী দেবেন, কিন্তু মিথ্যা সাক্ষী জীবনে দেবেন না। শাহাদাতু কাউলি জুর, মিথ্যা সাক্ষী দেওয়ালা হলো জাহান্নাম। ক্লিয়ার বুঝতে পারছেন? চলো এবার আসছি, কোরআন পড়তে গেলে প্রথমে আমাদের আউজ বিল্লাহ পড়তে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পড়বে আউজ বিল্লাহ পড়ে নেবে। তো আমার বাপেরা একবার আউজ বিল্লাহটা পড়ে ফেলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজ বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হবে। তার দলিল কি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক কোরআনেও বলেছেন, আল্লাহর নবী বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর বিসমিল্লাহ ছাড়া যদি শুরু করেছো ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। তাই একবার বাবা বিসমিল্লাহ পড়া যাবে, একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বিসমিল্লাহ পড়লেন কেন? আল্লাহর নবী বলছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি সাররা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দেবে। আরেকটা হাদিস, ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবু শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে শয়তান এমন ভাবে দূরে সরে যায় যেমন নাকি আগুনে সীসা গলে যায়। আমার বাপেরা শুনে রেখে দিন, আপনাদের একটা ছোট্ট সূরার আলোচনা করে যাচ্ছি, মনে রাখবেন। ছোট্ট সূরা কোরআনের আমরা যে সূরাটা নামাজের প্রথমে বারে বারে পড়ি, ঠিক না বেটি? সূরাটির নাম হলো সূরা ফাতিহা। কি বললাম? ফাতিহা মানে হলো ভূমিকা। কি বললাম? ভূমিকা। গোটা কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহার মধ্যে আছে। নামাজে কেন সূরা ফাতিহা পড়া হয় শুনে রেখে দিন। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতকে যদি প্রশ্ন করেন, ঘুরে উল্টে আল্লাহই এসে উত্তর হবে। উত্তর একটাই, আল্লাহ। কি উত্তর? একটাই, আল্লাহ। সূরা ফাতিহার 3টে পাঠ করা আছে। প্রথম পাঠে আল্লাহর আলোচনা, দ্বিতীয় পাঠে বান্দার আলোচনা, তৃতীয় পাঠে বান্দার কাফের বেঈমান মুশরিক আর মুমিনদের আলোচনা। ওইটুকু সূরার মধ্যে। একটা সূরা পৃথিবীতে ডবল জিল হয়েছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই সূরা ফাতিহা মক্কায় নাযিল হয়েছে। সূরা ফাতিহা পড়লে কি হবে? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা পাঠ করে, কোরআনের ভূমিকাটা সে পাঠ করলো, শুধু তাই নয়, সূরা ফাতিহার একটা আশ্চর্য ঘটনা বলে দিই, শুনে নিন। আল্লাহর নবীর কিছু সাহাবী এক জায়গায় গেলেন, সেখানে গিয়ে সেই এলাকার লোক প্রধানের সাপে কামড়েছিল। সে তো মরে যাবে এমন তো অবস্থায় করেছে কি, এলাকার লোকেরা বলছে, ও মুসলমান ভাইয়েরা, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারো? তা একজন সাহাবী বলেছিলেন, আমি পারি।
বলছে চলো না ভাই, আমাদের প্রধানের সাপে কামড়েছে। আসলেন, আসার পরে করেছেন কি জানেন? আসার পরে তিনি ঝাড়ফুঁক করেছেন। ঝাড়ফুঁক করার পরে সাপের বিষ নেমে গেছে। আর লোকটা সুস্থ হয়ে গিয়ে 40টা বকরি দিয়েছিলেন। কটা কটা কটা? 40টা বকরি দিয়েছিলেন। এই ঘটনাটা নবীর কাছে যখন বলা হলো, আল্লাহর নবী বললেন, তোমরাও খাও, আমার জন্য একটু রেখো। তবে তোমাদের মধ্যে কোন ব্যক্তি এই কাজটা করলো বলো? সাপের বিষটা নামালো কিভাবে একটু বলো। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে একজন ব্যক্তি তিনি গিয়েছিলেন, সাপের বিষটা নামিয়ে দিয়েছেন। বলে কিভাবে নামালো, তাকে ডাকো। নবীজি ডেকে বলছেন, তুমি সাপের বিষ কিভাবে নামালে একটু বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সূরা ফাতিহার একটা নাম হলো সূরা শিফা। রোগের শেফা, ওষুধ হলো সূরা ফাতিহা। আমি ওখানে গিয়েছি, সূরা ফাতিহাটা শুরু করেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা আমি 3 বার পরে ফুঁক দিয়েছি। আল্লাহর হুকুমে সূরা ফাতিহার ওসিলায় আল্লাহ পাক সাপের বিষকে নামিয়ে দিয়েছে। আপনি বাড়ি থেকে করুন। এবার সূরাটার মানেটা বলে দিই। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, পৃথিবীতে যাবতীয় প্রশংসা একমাত্র কার? আল্লাহর। আল্লাহর পরিচয়টা কি? রব্বিল আলামিন। সে আল্লাহ হলেন আসমান, পৃথিবী, কুল কায়নাত, মাখলুকাত থেকে শুরু করে আলামের, সমস্ত আলামের রব, প্রতিপালক। 2 নাম্বার হলো সেই আল্লাহর পরিচয় হলো আর রহমানির রহিম। সেই আল্লাহ হলেন দয়ালু, দয়াবান। আল্লাহর থেকে দয়ালু পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ বলে, বান্দারে, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ লক্ষ গুণ বেশি ভালোবাসি। একটা উদাহরণ দেবো। হ্যাঁ, এই দেখেন, আল্লাহ বলে, ওরে আব্দুল্লাহ গিল মারু, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতর থেকে ওই পানিটা তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্র থেকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের মুখটাকে প্রত্যেকের পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। তার প্রমাণটা শুনে নিন। আচ্ছা বাবা, আপনাদের গ্রামে এমন কোন ব্যক্তিকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি? কোন বাপকে দেখেছেন বাজারে গিয়ে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারু, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি,
তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় দুধ আগেই পাঠিয়ে দিয়েছি। মায়ের দুধ কয়দিন খাবো? কোরআন বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। 2 বছর দুধ খাওয়ার পরে এবার আপনারা বলুন 6 মাস দুধ খাওয়ার পরে দেখবেন আপনাদের মায়েরা কি করেছে, একটা করে বোতল গালে ঢুকিয়ে দেয়। ওকে কি বলেন আপনারা? পাপ্পু। পাপ্পু পাপ্পু না ফিটার? ফিটার বা পাপ্পু, তাই তো? আচ্ছা, ওর মুখটা কিসের হয়? রবারের। ছিদ্র কটা? কটা? আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ শোন, আর রহমানির রহিম, আমি কত বড় দয়ালু দয়াবান চিন্তা কর। তুই যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যেদিন দেখলি, সেই দিন আমি আল্লাহ যদি তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। এই হলো রহমান। আর রহমান এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে রহমানটা হলো দুনিয়াতে সকলের জন্য, রহিমটা হলো মুমিনের জন্য কিয়ামতের মাঠে। এজন্য মনে রাখবেন এই রহমান দয়ালু থেকে পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব সৃষ্টিকুল দয়া পায়। আর রহিম মানে দয়ালু, যারা আল্লাহকে অতিরিক্ত ভালোবাসে তারাই খাস করে পাবে। এরপরে আল্লাহ বলে মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম মালিক। আর তুইও তো একটা মালিক, তুই একটা কারখানার মালিক, ঠিক না? ঠিক। তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে, 2 জন কারিগর তোর বিরুদ্ধে কোনো কথা বললে ঘাড় ধরে তাকে বের করে দিস, ঠিক না? ঠিক। আল্লাহ বলে আমি আল্লাহ বললাম এমন মালিক, আসমান পৃথিবী জমিনের মালিক। এই পৃথিবীতে যে আমাকে আল্লাহ বলে ডাকে তাকেও আমি আল্লাহ খাওয়াই, যে আমাকে আল্লাহ বলে ডাকে না তাকেও আমি আল্লাহ খাওয়াই। আমি এমন একটা মালিক, কিয়ামতের দিনের মালিক রে। বান্দা শোন, আমি আল্লাহ জানি যে আমাকে না আমার ডাকছে না, আমাকে আল্লাহ বলে ডাকে না, আমার ইবাদত করে না, আমি আল্লাহ সব জানি। তবে আমি এটাই জানি বান্দা শোন, একদিন না একদিন এই কোরআনের বাণী যখন ওদের কানে পৌঁছে যাবে, এই কোরআনের বাণী যখন ওদের কানে পৌঁছে যাবে, ওরা তখন করবে কি, নিজের নফসের কথা খেয়াল করে আল্লাহর আমার পথে চলে আসবে, তওবা করবে। আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কেমন, কিয়ামত কেমন কি জানেন? কোরআন বলছে ওরে কিয়ামতের অবস্থা কি হবে, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইজনিল মানফুস আল্লাহ মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। কিয়ামত সম্পর্কে আরো বলা হয়েছে ওয়াজ্জারিয়াতি যারমান ফালহামিলাতি বিকরান ফালজারিয়াতি ইসরান ফালমুকাসসিমাতি আমরা ওয়াল মুরসালাতি গুরফান ফালআসিফাতি আসফা। শুধু তাই নয়,
কিয়ামত সম্পর্কে বলা হবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আরো বলা হয়েছে ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ বলে বান্দা শোন, মালিক ইয়াউমিদ্দিন, এই সব দিনের মালিক হলাম আমি আল্লাহ। যেদিন তোর বাপ তোর কোনো উপকার করতে পারবে না, তোর ভাই তোর কোনো উপকার করতে পারবে না, বান্দা শোন সেই দিনের ভয় তোরা কর, কিয়ামতের মাঠের ভয় তোরা কর। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন মানো, এই আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় একেবারে 11, 12, 13 নম্বর লাইন। সূরার নাম সূরা রুমের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ তোর ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, প্রত্যেকেই নিজের নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ পাক আরো বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। বুঝলেন? সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলে থেকে পালাবে, মা তার বাপ থেকে পালাবে, মা তার ছেলে থেকে পালাবে, স্বামী তার স্ত্রী থেকে সরে যাবে, কেউ কারোর থাকবে না। সেই দিন নিজের জবাব নিজেকে দিতে হবে। সেই দিনের ভয় তোরা কর। আল্লাহ বলে সেই দিনের মালিক মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের মালিক হলাম আমি আল্লাহ। সেই দিন আমি আল্লাহ যাকে বলবো তোকে আমি আল্লাহ মাফ করে দিলাম, সেই দিন আমি আল্লাহ যাকে বলবো তোকে আমি মাফ করে দিলাম। ওরে আব্দুল্লাহ গিল মারু, পৃথিবীতে সমস্ত পাপ করেছি সমস্ত গুলোকে আমি মাফ করে দিলাম আজকে। সেই দিন সকলে নাজাত পাবে যদি আল্লাহ মাফ করে, আর আল্লাহ যদি সেদিন দয়া না করে কারোর কোনো ক্ষমতা নাই। ঠিক না বেটি? আল্লাহর দয়া যদি সেই দিন হয়, এই জন্য বাবাদের বলে যাচ্ছি দুনিয়াতে যতদিন বাঁচবেন আল্লাহকে খুশি করুন। আল্লাহকে খুশি করুন, বন্ধুকে খুশি করে লাভ নেই। আজ বন্ধু আছে কাল শত্রু হবে, বান্ধবীকে খুশি করে কোনো লাভ নেই। তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। আল্লাহ যদি খুশি হয়ে যায়, বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। একটা উদাহরণ দেবো, দেবো। এই দেখেন জায়গাটার নাম হলো আজমির শরীফ, নাম শুনেছেন? ওখানে একটা মাজার আছে জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজার। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহকে কতটা বিশ্বাস করতে শুনে নিন। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে গাছের তলায়, তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে কোরআন পড়ছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। পড়া কমপ্লিট হয়ে গেছে, এমত অবস্থায় দেখতে পাচ্ছি পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে, পাথরটা ফেলে দেবে, খাজা মঈনুদ্দিন মারা যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির ঈমানটা কত মজবুত দেখুন। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য শুধু বলেছিলেন। এক নাম্বার বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে মনে করব এটাই আমার কপালে মৃত্যু লেখা ছিল। আর যদি পাথর
তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখি, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কে বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। তাই আল্লাহ পাক বললেন, আমি বললাম এমন সমস্ত প্রশংসা যদি করতে হয় আল্লাহর করবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুণগান যদি করতে হয়, প্রশংসা যদি করতে হয় আল্লাহর করবি। আর আমি আল্লাহ হলাম সারা বিশ্বের প্রতিপালক। মনে রাখি, শুধু তোকে একার ভালোবাসি না, সকলকে ভালোবাসি। যে আমার পার্সোনাল ভালোবাসার লোক হতে চায় তারা কারা? তারা হলো নবীন, সিদ্দিকিন, শুহাদা, সাদিকিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কিছু বুঝতে পারছেন? নবীরা হলো আল্লাহর প্রিয়। আপনি আল্লাহর প্রিয় হন না? সিদ্দিকিন মানে সত্য। সিদ্দিক মানে টাইটেল সিদ্দিকি নয়, টাইটেল সিদ্দিকি নয়। সিদ্দিকিন মানে সত্যবাদী। সে মোল্লা, খাঁ, পুরকাই, বেগ যা পারে হতে পারে, সত্যবাদী হতে হবে। মিথ্যাবাদী, সৈয়দ নাম দিয়ে তুমি মিথ্যা কথা বলবে, চলবে না। সিদ্দিকি নাম দিয়ে তুমি মিথ্যা কথা বলবে, চলবে না। কাজী নাম দিয়ে তুমি মিথ্যা কথা বলবে, চলবে না। ওই সিদ্দিকিন নয়। সিদ্দিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। কি বললাম বাবা? তাহলে এক নাম্বার হলো নবীরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। দুই নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। তাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই ইমানদার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা তোরা বলে যা। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় কর, আল্লাহকে তোরা ভয় কর, আল্লাহকে তোরা ভয় কর। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যা। তিন নাম্বার হলো শুহাদা, শহীদদের সঙ্গী হয়ে যা। আল্লাহ রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দে, তাহলে শহীদের মরণ হয়ে গেলে ওই দেহ মাটি খেতে পারে না। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। দুই নাম্বার শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না। তিন নাম্বার মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। পাঁচ নাম্বার হলো কি জানেন? মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। তাই আপনাদের বলে যাচ্ছি বাবা, প্রশংসা যদি করতে হয় করবেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি হলেন সারা বিশ্বের প্রতিপালক। কেমন ভাবে লালন পালন করে জানেন? ভাবতে পারবেন না। রব্বুন শব্দের অর্থ হলো প্রতিপালন করা, লালন পালন করা। মা যেমন তার ছেলে মেয়েকে লালিত পালিত করে, আল্লাহ ওই রকম তার বান্দা মখলুকাতের লালন পালন করে। ঠিক না বেটি? আরে ধরুন এমনও হয়েছে মায়ের পেটে বাচ্চা এসে গেছে, বাপ মরে গেছে, আবার বাচ্চা হয়েছে মাটাও মরে গেছে, সে বাচ্চা মানুষ হয়নি? হ্যাঁ? আল্লাহ বলে, বান্দা তোর চিন্তা নেই, তোর কেউ নেই, মানে আমি আল্লাহ তোর আছি। কিভাবে লালন পালন করব বান্দা তুই বুঝতে পারবি না। একটা গাছকে আল্লাহ পাক কিভাবে লালিত পালিত করে দেখবেন। আপনি তো শুধু দানা ছড়িয়ে চলে আসেন, ধান ছড়িয়ে চলে এলেন, আবার তোলা হলো। কোরআন বলছে ওই তোলাটাকে আমি আল্লাহ করলাম কি, একটা শীষ তৈরি করলাম। একটা শীষ থেকে কতগুলো দানা বের করলাম, আবার কতগুলো দানা থেকে অনেক, সব দানায় ধান থাকে না, অনেকটা আবার চিটে হয়ে যায়। ঠিক না বেটি?
আল্লাহ বলছে বান্দা শোন, কোরআনে আছে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم আল্লাহ পাক কোরআনে বলেছেন কিভাবে আল্লাহ পাক লালন পালন করে, কিভাবে চাষ তৈরি হয়, কিভাবে গাছ তৈরি হয়, কিভাবে আসমান জমিন চলাফেরা করে, কিভাবে সূর্য চন্দ্র নক্ষত্র চলাফেরা করে, কিভাবে সৌরজগৎটা চলে, গ্যালাক্সি নেহারিকা থেকে শুরু করে সবকিছু কিভাবে চালনা করেন একজনই চালনা করছেন। শুনে রেখে দিন, পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করে বলবো মাটির নিচে কতটা যাওয়া যায় দেখি তো। মাটির নিচে ঘুরতে 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 কত দূর গেল জানেন? মাত্র 12 কিলোমিটার গেল। 12 কিলোমিটার মানে এখান থেকে কত দূর হবে? রানিয়াটি এখান থেকে কাছে হবে, যাই হোক ধরে নেন 12 কিলোমিটার ঘোরার পরে দেখছে এমন আওয়াজ আসছে, কান্নার আওয়াজ, এমন আগুন ছুটছে, সব চাপা দিয়ে চলে এলো। আল্লাহ বলে বান্দারে কি দেখবি? আকাশের নিচে উপরে যাবি, আকাশের শেষ সীমানা খুঁজে পাবি না, কিন্তু সেই শেষ সীমানা ত্যাগ করে পৃথিবীর একজন মানুষ শুধু আমার সঙ্গে দেখা করে গেছে, আমার সঙ্গে কথা বলে গেছে, তিনি অন্য কেউ নয়, আখিরি জামানার শেষে নবী। সব মেরাজ হলো। তাই আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা তাফসীর করতে গেলে কমসে কম 3 ঘন্টা করে যদি আলোচনা করি, কমসে কম খুব কম করে 5 দিন লাগবে। 3 ঘন্টা করে আলোচনা করলে সূরা ফাতিহা। আমি আসতে ওই বাচ্চাটা বলল যে হুজুর সূরা ফাতিহার একটু তাফসীর করবেন। তাই আমি আচ্ছা ঠিক আছে, বাপ বোঝার লোক আছে তো, আমি যেন বলছিলাম, আমি বললাম না ওই জন্য হাফেজ সাহেব সব স্টেজে তুলে নিয়েছিলাম, সব পালিয়ে গেল রে, আমি একাই রয়ে গেলাম। আচ্ছা আমার বন্ধু তো সব, হাফেজ ফারুক একসঙ্গে হাফেজ হয়েছে, আমি হাফেজ ফারুক একসঙ্গে হাফেজ হয়েছি, আমার বন্ধু, আমার বাপেরা। এই জন্য আলেম হাফেজদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। বাপ আল্লাহ নবী বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হতে না পারলে আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাবা এই জন্য হাক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন। এলাকায় হাফেজ আলেমরা আছে, তাদের কাছে বসে কোরআনটা শিখে নেবেন, কোরআন পড়াটা শিখে নেবেন। অনেকে কোরআন পড়তে পারে না, আমি কোরআন পড়ছি মানে করছি, আপনারা শুনছেন, এটা বেশি আনন্দ? আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ, বাবা পড়তে পারলে আনন্দ, এগুলো মাথায় রাখবেন। এর জন্য আমার এই আলোচনা শোনার লোকের অভাব। আমি তো এক্ষুনি একটা কেসা কাহিনী ধরতে পারতাম, একটা কেসা কাহিনী ধরলে দেখবেন বিশাল সুবহানাল্লাহ পড়ে যাবে, কিন্তু বাবা আমি একটু আলোচনা করি, অসুস্থ শরীর, তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আপনারা কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা শুনুন। চলুন এগিয়ে যাচ্ছি। তাই আল্লাহ বলে বান্দা শোন, প্রশংসা কি করবি তোরা? এখন আলহামদু শেষ হয়নি তো রব্বিল আলামিনে যাব কি করে? বুঝতে পারছেন না? আল্লাহ বলে প্রশংসা কি করবি তোরা বল। কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়েছে, দেখুন কি সুন্দর। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলে প্রশংসা কি করবি রে? সমস্ত পৃথিবীর গাছগুলোকে কলম বানা, পৃথিবীর সমস্ত গাছগুলোকে কলম তৈরি কর, আর সমস্ত 7টা সমুদ্রের পানিকে তোরা কালি তৈরি কর। 7 সমুদ্রের পানি
আর পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে নিয়ে কলম নিয়ে আমার গুণগান লিখতে শুরু করলেও তোরা লিখেও শেষ করতে পারবি না। কি লিখবি? তোর দেহের মধ্যে কিরকম দিয়েছি দেখ, শুধু তোর বডিটাকে নিয়ে চিন্তা কর। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি তোকে সৃষ্টি করি, তোর দেহটাকে নিয়ে চিন্তা কর, তোর দেহটাকে নিয়ে চিন্তা কর। তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানটা যতটুকু ছিল, আজকে তোর বয়স 25 বছর, তোর কানটা কতটা বেড়েছে? তোর দেহের মতো কি কান বেড়েছে? আচ্ছা বলুন, যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম আমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ যদি এই দেহর মতো বাড়তো, কি কিরম লাগতো বলুন? আল্লাহ বলে শোন, মায়ের পেট থেকে এলি তুই 3.5 থেকে 4 কিলো, 2 থেকে 2 ফুট থেকে 2.5 ফুট, তাই না? মায়ের পেট থেকে এলি মাত্র 2 থেকে 2.5 ফুট বাচ্চা তুই, এখন তুই হয়েছি 8 ফুট। ওই 8 ফুট অবস্থায় যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তো 8 ফুট ছিলিস না। তোর কানটা ছিল এইটুকু, চোখটা ছিল এতটুকু। তাই 22-25 বছরে কি চোখটা এত বড় করে দিয়েছি তা নয়, তোর বডিটা বাড়িয়ে দিয়েছি। হাতের আঙুল বেড়েছে, পায়ের আঙুল বেড়েছে, হাত পা দেহ সব বেড়েছে, কিন্তু দেহের সব জিনিস কিন্তু বাড়াইনি। বুঝতে পারছেন না কথা? সব বাড়ালে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। কি যে হতো একমাত্র জানেন। আল্লাহ বলে বান্দা শোন, তোর ব্রেনটাকে নিয়ে চিন্তা কর। তোর ব্রেনের মধ্যে যত শিরা উপশিরা আছে, সমস্ত শিরা উপশিরাকে নিয়ে বৈজ্ঞানিকরা বলছে, মানুষের নিউরোলজিস্ট যারা, তারা বলছে এই সৃষ্টিকর্তা মানুষের ব্রেনটা কেমন করেছে, ব্রেনে যত শিরা উপশিরা আছে সমস্ত শিরাগুলোকে নিয়ে যদি আলাদা আলাদা করে লাইন দেওয়া হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? আল্লাহ বলে তুই চিন্তা কর, তোর হার্টটাকে নিয়ে চিন্তা কর। হার্ট এমন একটা জিনিস দিয়েছো, যদি একবার ব্লক হয়ে যায় তোর সব শেষ। তোর লিভার দিয়েছি, লিভারটাকে নিয়ে ভাব। কিডনি দিয়েছি, কিডনিটাকে নিয়ে ভাব। 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, ব্রেন, লিভার, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এই 4টে ঠিক রাখবি, 4টে গন্ডগোল করলেই মরে যাবে। প্রশংসা কোথায় করবি রে বান্দা? এই পৃথিবীতে তোর সব এক করেছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাঘের পেট থেকে যত বাচ্চা বেরোবে, কিরম কার বাচ্চা বেরোবে? জোরে বলুন। বিড়ালের পেট থেকে যত বাচ্চা বেরোবে, কিরম বাচ্চা বেরোবে? সব একই দেখতে হবে, ঠিক না বেটি? কিন্তু পৃথিবীতে একটাই ব্যক্তি হলো মানুষ, এমন একটা জাতি, একটা বাপ আর একটা মায়ের পেট থেকে 5টা ভাই বড় হলো, 5টা 5 রকম দেখতে। অমিনায়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলে তোদের গায়ের রংটা আলাদা করেছি, মুখের ভাষাটাও আলাদা করেছি, এমনকি আঙুলের ছাপগুলো আলাদা করেছি, ঠিক না বেটি? এমনকি চোখের রেটিনাটাও আমি আল্লাহ আলাদা করেছি। কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। গায়ের ব্লাড আছে, রক্ত আছে, রক্তের গ্রুপটাও আলাদা করে পাঠিয়েছি। ভাবতে পেরেছেন? আল্লাহ বলে প্রশংসা আল্লাহ হামদুলিল্লাহ। এই জন্য এই জিনিসগুলো দেখবি। পৃথিবীর সেরা মেশিন, এই একটা মেশিন বসাচ্ছ, মেশিনের মালিক ওইটা, তুই তো নাকি কাজ করি, তুই ওখানে বুঝাইস কেন? আরে ওইটা চালালো কে? তাহলে এখন মালিক কে? এখনো মালিক বসে আছে। আল্লাহ বলে একটা মেশিন তৈরি করেছিস তোরা বুদ্ধি মেরে, বুদ্ধি মেরে একটা মেশিন তৈরি করেছিস। ওই মেশিনটা খারাপ হয়ে গেলে ওই মেশিন সংক্রান্ত লোক আসবে, সে নাড়ানুড়ি করে হয়তো ঠিক হলেও হতে পারে। বান্দা একবার চিন্তা করে দেখ, পৃথিবীর জমিনে একটা মেশিন তৈরি করেছি আমি, সে মেশিনটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। সেই মেশিনটার নাম হলো তোর পেট। কি বললো? তোর পেট। এমন একটা মেশিন তৈরি করেছি, চা দিবি এখান থেকে,
যা দিবি এখান থেকে সব করবে, কি মাল খালি ঢুকিয়ে নেবে। জীবের দায়িত্ব খালি নেড়ে ঢুকিয়ে দেবো, ঠিক না বেটি? খালি ঢুকে গেল। এবার 22 ফিট লম্বা নারী, কত ফিট কত ফিট, এগুলো মনে রাখবেন। এসব ওয়াজ শুনতে গেলে অনেকক্ষণ সময় লাগে, আমার শরীর অসুস্থ রে। 22 ফিট লম্বা নারী, 22 ফিট লম্বা নারীর ভিতর থেকে মাল পচতেছে, পচিয়ে পচিয়ে আবার ভেতরে একটা পিত্তি বলে একটা জিনিস আছে, পিত্ত পিত্ত, ওখান থেকে একটা অ্যাসিড পড়বে, রস। ওই খাবারের রসটা পড়ার সাথে সাথে দেখবেন পুরো মাল পাকিয়ে পাকিয়ে 3 জায়গায় মাল পাঠাবে। ছিবড়ে গুলো পেছনে বেরোবে, নিরলস পানিটা সামনে দিয়ে বেরোবে, আর ওই খাবারের মধ্যে যে ভিটামিন গুলো আছে শিরা উপশিরার মধ্যে দিয়ে শরীরটাকে স্ট্রং রেখে দেবে। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহ বলে এইগুলো দেখ, একবার তুই বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ বলে বান্দা লক্ষ্য কর, পৃথিবীতে তোরা খেতে গিয়ে কি করিস? একটা চামচ তৈরি করেছিস। বাবা চামচ আছে না? আরে বাবা বলো না। আল্লাহ বলে সামান্য খেতে গিয়ে তোরা কত রকমের চামচ তৈরি করেছিস বল। ভাত কাটানোর চামচ আলাদা, তরকারি কাটানোর চামচ আলাদা, আবার মিষ্টি খাবার চামচ আলাদা, দই খাবার চামচ আলাদা, চাউমিন খাবার চামচ আলাদা, ঠিক না বেটি? ঘুগনি খাবার চামচ আলাদা। আল্লাহ বলে সামান্য খেতে গিয়ে তোরা কত রকমের চামচ তৈরি করলি। আর এই পৃথিবীতে আমি আল্লাহ একটাই চামচ তৈরি করেছি, সব জায়গায় কাজে লাগবে, তার নাম হলো হাত। এ মারাত্মক চামচ, যখন যেটা দিবি সব তৈরি করতে পারবি। মারামারির সময় যখন ঘুষি মারার দরকার হবে, চড় মারার দরকার হবে, মাল সেটে মারবি। আবার ঘুষি মারার দরকার হলে মালটাকে খিচে নিবি, খিচে নিয়ে মারবি। আবার পকেট মারার দরকার হলে আস্তে আস্তে মালটা ঢোকাবি। কি আশ্চর্য! ভাবতে পেরেছে? অল্প আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে সমস্ত প্রশংসা আল্লাহ। একবার ভাব, তোর বডির মধ্যে শুধু বডিটাকে নিয়ে ভাব। এরপরে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ কত বড় দয়ালু দয়াবান। দেখ, সামান্য তুই নার্সিং হোমে গিয়ে অক্সিজেন নিবি, অক্সিজেন নিতে গেলে 1 ঘন্টা অক্সিজেন চালাবে 4000 টাকা, 200 300 400 টাকা নেবে। মাত্র 1 ঘন্টা অক্সিজেন নেবে 400 থেকে 500 টাকা। আর আল্লাহ বলে তুই মিনিটে কবার অক্সিজেন নিস আর কবার ছেড়ে দিস, একবার লক্ষ্য কর। কত টাকা আমাকে দিস রে, 1 টাকাও তো দান খয়রাত করিসনি। সব জমিয়ে জমিয়ে ব্যাংকে আবার মাঝে মাঝে আপডেট করে মাল দেখতেছে বেড়েছে না কমেছে, ঠিক না বেঠিক? আর মেয়েরা তো আল্লাহ বলছে মেয়েরা আমার ডাকবে, ওদের তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, ওরা ডাকবে কেন? আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি হলেন সারা বিশ্বের রব। শুধু আলহামদুলিল্লাহ রব, কিভাবে আল্লাহ লালন পালন করছে দেখেন। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তোর ব্রেনটাকে আবার করেছি কি, কত রকমের কায়দা করেছি। ব্রেনের কখনো মুখস্থ করছিস, কখনো ভুলে যাচ্ছিস। আবার কত জিনিস ব্রেনে ধরে রাখছিস, আবার ব্রেন থেকে বের করে দিচ্ছিস। আবার ওই ব্রেনের ভিতরে একটা সরু শিরা আছে রে, সব সরু সরু, চুলের থেকেও সরু সরু শিরা। একটা শিরা যদি একটু ফেটে যায় তুই স্ট্রোক করে যাবি, পাগলা। সব আছে লোকটা, খালি ব্রেনের একটা শিরা গন্ডগোল, পাগলা। আল্লাহ বলে দেখেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোকে তো আমি পাগলা করিনি, তোর চোখ কান নাক হাত পা মুখ ব্রেন সব ঠিক রেখেছি। ও পাগলা, ওর উপরে ইসলামের হুকুম জারি করব না। কিয়ামতের মাঠে ও বলবে আল্লাহ আমাকে তো পাগল করেছেন, আমি চোখে দেখতে পেতাম না, কানে শুনতে পেতাম না, তা কি আপনার ইবাদত করব? ওকে আমি ছেড়ে দেবো। আরো বললি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার সমস্ত প্রশংসা। ও বইয়ের পেটে বাচ্চা, বইয়ের পেটে বাচ্চা, 9 মাসের বাচ্চা হয়ে গেছে, হঠাৎ ছটফট করছে, বউটাকে নিয়ে আমতা নার্সিং হোমে গিয়েছে। ছেলে কথা একবারে
তুই বললি যে আল্লাহ তুমি বউ বাচ্চা বাঁচিয়ে দিয়েছো, তুই ডাকলি দাঁড়া দাঁড়া, পরের বাচ্চা আসুক তোর 12টা বাজাবো। আল্লাহ বলে বান্দারে তুই একবার যদি আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোর ডাকে 10 বার সাড়া দিয়ে থাকি। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহর কোরআন গো বাবা। আল্লাহ বলে বান্দা নবী তোমাকে আমার সঙ্গে প্রশ্ন করবে, তুমি শুধু বলবে আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। ও একবার অন্তরস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দু, আমি আল্লাহ ওর ডাকে সাড়া দেব। তাই আপনাদের বলে যাচ্ছি বাবা, আল্লাহর প্রশংসা করবেন, গুণগান করবেন। আল্লাহ বলছে বান্দা শোনে, এই পৃথিবীতে আমার নিয়ামত গুলো পেলি, আমার নিয়ামত হলো কি কি? স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকছিস, বাপ পেলি মা পেলি, তোর বাপ এখনো বাঁচিয়ে রেখেছি রে আমার দেয়া নিয়ামত, তোর মাকে বাঁচিয়ে রেখেছি আমার দেয়া নিয়ামত, তোর দাদা দাদি নানা নানি বউ বাচ্চা সব পেয়েছিস, কিন্তু তুই আমায় আল্লাহ আমি আল্লাহ আমাকে ভুলে গেলি। খবরদার আমাকে ভুলিস না, আমাকে অন্তর থেকে একবার বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ কি করব? একটা অক্ষর পড়ার কারণে 10টা নেকি দান করে দেব। আর রহমানির রহিম, আমি আল্লাহ বললাম দয়ালু দয়াবান। আমার দয়া যদি না থাকতো রে, তাহলে তোরা মনে রাখিস পাশাপাশি কেউ বসে থাকতে পারতি কিনা। আমি যদি তোদের মধ্যে তোদের সৃষ্টি করেছি, আমি তোদের মনের মিলটা দিয়েছি আমি, তাই দয়া আছে বলে তোরা দুজনে পাশাপাশি বসে আছিস। দয়া যদি না থাকতো তাহলে এখানে বসতো ও ওখানে বসতো, ঠিক না? আল্লাহ বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওরে দুনিয়ার মালিক হলাম আমি আল্লাহ, কিয়ামতের মালিক আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহ, আমার থেকে তোরা কোথায় যাবি? তাই যতদিন বাঁচবি অন্যের ইবাদত করবি না।